আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো একজন ইন্টারন্যাশনাল প্রতারক চক্র নিয়ে। যারা দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় দাপড়িয়ে বেড়াচ্ছে এবং হাজার, হাজার লোকের একদম ভবিষ্যৎ খারাপ বানিয়ে দিচ্ছে বা তাদের স্বপ্নটাকেই নষ্ট করে দিচ্ছে। এবং যেই দেশে সে আবেদন করে এই প্রতারক চক্রর মাধ্যমে, সেই দেশে হয়তোবা পরবর্তীতে তাকে ব্ল্যাকলিস্টও করতে পারে। কারণ ভয়াবহতা এতটা। কারণ হচ্ছে কি, আমি এই ভিডিওতে পুরা বিশ্লেষণ করে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং আপনারা হয়তো একটু বোঝার চেষ্টা করবেন। ভিডিওটাকে স্কিপ করবেন না বা টেনে, টেনে শুনবেন না। পুরো ভিডিওটা আপনারা শুনবেন। হয়তোবা আপনাদের কোনো না কোনো উপকারে আসতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, আলসামস ভিসা সেন্টার, এইরকম একটা অ্যাডভাইস সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। সেটা হচ্ছে আপনার ফেসবুকে, ইউটিউবে, টিকটকে। এই ৩টা প্ল্যাটফর্মে পুরা দাপড়িয়ে বেড়াচ্ছে তারা একটা বিশাল অঙ্কের, বড় অঙ্কের প্রতারক চক্র। দেখুন, এই প্রতারক চক্রর ছবিটা স্ক্রিনে দেওয়া আছে। আপনারা দেখে নেবেন, তাকে চিনে নেবেন। তার কোনো অ্যাডভাইস দেখলে কখনো তার ফাঁদে পা দিবেন না। কারণ তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। একদম চিরবাস্তবতাটা। হাজার, হাজার লোকের ধ্বংস করেছে, লক্ষ, লক্ষকে সে নিরাশ করে দিচ্ছে। এটা আমার কাছে অনেকগুলি ডকুমেন্টস, এভিডেন্স আছে। তো যেহেতু হচ্ছে কি, এই লোকটা কি বলে ফার্স্ট টাইম, যে উন্নত দেশের স্বপ্ন দেখায়। এই লোকটা উন্নত দেশের স্বপ্ন দেখায়, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, বিভিন্ন দেশ সম্পর্কেই সে স্বপ্ন দেখায়। এই আলসামস অফিসটা যে কোথায় আজও কেউ বলতে পারেনি, বাট একটা নাম বলে আলসামস ভিসা সেন্টার। জানি না এটা কোথায়। হয়তোবা এই সেন্টারটা দুবাইতে, না হয়তো কোনো একটা ইউরোপের দেশে, বাট কখনোই কোনো ভিডিওতে তারা অফিস দেখায়নি। শুধু হাজব্যান্ড ওয়াইফ এই দুই ব্যক্তি ভিডিওতে আসেন। ভিডিওতে এসে তারা এমন এমন আজব কথা বলেন, আজগুবারি কথা বলেন, মানে যেই কথাগুলি হচ্ছে একজন নেশাখোর বা একজন গাঁজাখোর যেরকম গাঁজা খেয়ে বলে, সেরকম একটা কথা বলেন। কি বলে ভিডিওতে এসে, যে কোনো ধরনের পাসপোর্টের দরকার নাই। পাসপোর্ট আপনাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে, তাতেও কোনো সমস্যা নেই। আপনার আইডি কার্ড নাই, তাতেও কোনো সমস্যা নেই। আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই, তাতেও কোনো সমস্যা নাই। ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না, এনওসি লাগবে না। শুধু ৫ লক্ষ টাকা দিবেন, অস্ট্রেলিয়া চলে যাবেন। শুধু ৫ লক্ষ টাকা দিবেন, কানাডাতে চলে যাবেন। এই যে আজগুবারি খবর, একজন নেশাখোরের মতো, একজন গাঁজাখোরের মতো কথা বলে মানুষকে কনভিন্স করে। মানুষের থেকে তারপর অনেক টাকা হাতিয়ে নেয়। কারণ হচ্ছে কি, সে ঠিকই ফিঙ্গার করায়, প্রচুর লোকেরই ফিঙ্গার করাইছে। আমার কাছে তথ্য আছে, আমার কাছে লোক পড়ে গেছে। তো এই জন্য ফিঙ্গারটা করায় ভুয়া, একদম ভুয়া অথেন্টিক্স ডকুমেন্টস দিয়ে ফিঙ্গারটা করায়। নেক্সট টাইম যে সেই দেশে আপনি রিফিউজি হওয়ার পর আবেদন করবেন, কি করেছিল তারা, কি লিখেছিল, কিছুই আপনি জানেন না। আপনাকে সেকেন্ড টাইম যদি আপনি অথেন্টিক তথ্য দিয়েও যদি আপনি সেই দেশে আবেদন করেন, আপনাকে কিন্তু ব্ল্যাকলিস্ট করে দেবে। কারণ হচ্ছে কি, সব ২ নাম্বার ভুয়া ডকুমেন্টস দিয়ে আপনাকে সাবমিট ফার্স্ট টাইম করিয়েছিল। এই সাবমিটটা করিয়েই আপনার কাছ থেকে কিন্তু টাকা হাতিয়ে নিয়েছে। তো এই যে আলসামস ভিসা সেন্টার, এখান থেকে আপনারা দূরে থাকবেন। এর ফাঁদে কেউ পা দিবেন না। এর ফাঁদে কেউ পা দিবেন না। দেখুন, প্রত্যেকটা ভিসা সেন্টার বা প্রত্যেকটা ভিসা অফিসার যে যে রিকোয়ারমেন্ট দিয়ে থাকেন, যে যে ডকুমেন্ট চেয়ে থাকেন, প্রত্যেকটা ডকুমেন্টসই ইম্পর্টেন্ট। ডকুমেন্টস দ্বারাই ভিসা হয়। তাহলে এই লোকটা গাঁজাখোরের মতো বলতে থাকে যে কি, কোনো পাসপোর্টের ডেট লাগবে না, কোনো আইডি কার্ড লাগবে না, কোনো এনওসি লেটার লাগবে না, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না। আপনি যেরকম একটা মানুষ জিনতো আছেন, ওই মানুষটারই শুধু এক কপি ছবি দিবেন আর ডেড স্পেয়ার পাসপোর্টের ফটোকপি দিবেন, আপনি অস্ট্রেলিয়া চলে যাবেন ৫ লক্ষ টাকা দিয়ে। এটা কেমন কথা না, একটা গাঁজাখুরি কথা না ভাই? তো যাদের একটু জ্ঞান আছে তারা একটু বুঝবেন যে এর কথা একদম ২ নাম্বারই কথা, তা এর কথায় কেউ পা দিবেন না। দেখুন, একটা ডকুমেন্টস ছাড়া, যেমন একটা ভিজিটিং কার্ড, সেটাও একটা ডকুমেন্টস। ভিজিটিং কার্ড ছাড়াও অনেক সময় ভিসা হয় না, ভিসা দেয় না। হাজার, হাজার ডকুমেন্টস আপনি দিছেন, অনেকগুলি ডকুমেন্টস দিছেন, তারপরও একটা ভিজিটিং কার্ড দেওয়া হয় নাই বলে তাকে ভিসা দেওয়া হয় না। আর এই যে আলসামস ভিসা অফিসার, এই যে কি বলে, এই গাঁজাখোর কি বলে, যে কোনো কিছুর দরকার নেই।
তাহলে এই গাঁজাখোর কোনো কিছুর দরকার নেই। আপনার তথ্য এই গাঁজাখোর কোথার থেকে দিবে? আপনার ফ্যামিলির তথ্যগুলি এই গাঁজাখোর কোথার থেকে পাবে? আপনার ফ্যামিলির যে বায়োডাটাটা সেটা কোথার থেকে এই গাঁজাখোর পাবে? সে জিন না পড়ি যে আপনার বাসায় এসে থেকে গেছে, তারপর সে জানে, সে ওইভাবেই ফাইলটা সাজিয়ে দিছে। তাহলে এরা কি? প্রতারক চক্র। অরিজিনাল হচ্ছে প্রতারক চক্র, টাকা হাতিয়ে নেওয়ার লক্ষ্য, আর কোনো ধরনের লক্ষ্যদৃষ্ট না। এর জীবনে কখনো দেখা যাচ্ছে এই গাঁজাখোরকে মাঝে মাঝে দেখা যায় পর্তুগালের লিসবন শহরে। আমি সেখান থেকে এসেছি, সেই জায়গার অনেক ভিডিওতে দেখেছি লিসবন শহরে। আবার মাঝে মাঝে স্পেনেও দেখি, স্পেনের একটা ছোট শহর, ওই শহরেও ওকে দেখি। আমি যেখানে যেখানে গেছি সেখানে সেখানে তো আমি চিনি, তো ওই জায়গাতেও দেখি মাঝে মাঝে গাঁজাখোর ওখান থেকে ভিডিও বানায়। তো এই যে ভিডিওগুলো বানিয়ে দূরে কোথাও থাকে, এর কোনো অথেন্টিক অফিস নেই, অথেন্টিক কোনো কাজও জানে না। একটা ভদ্র ব্যক্তি যদি কাজ জানে, কোনো ধরনের একটা প্রতিষ্ঠান সে অ্যাডভাইস করে, সে কিন্তু ডকুমেন্টস সম্পর্কে কথা বলবে। হ্যাঁ, সে কাজ ভালো জানে, তার কাছে কৌশল আছে, সেটা করতে পারে। সে গাঁজাখোর কী বলে? কোনো পাসপোর্ট লাগবে না, কোনো কিছু লাগবে না, আপনি শুধু টাকা দিবেন, চলে যাবেন। এটা কি সম্ভব? পসিবল ভাই বলেন? তো এদের থেকে ভাই বিরত থাকবেন, দূরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।